দেশে শনাক্ত হওয়া করোনা রোগীদের নতুন নতুন উপসর্গ পাওয়া যাচ্ছে। খুব দুর্বল অনুভূত হওয়া, মাথা ব্যথা, পেটে ব্যথা সহ নানা উপসর্গ দেখা যাচ্ছে। কোভিড হাসপাতালের চিকিৎসকরা বলছেন, করোনার এই উপসর্গগুলো আগে দেখা যায়নি। তবে এই জীবাণু সংক্রমণের মাত্রা ও মৃত্যু ঝুঁকি বুঝতে জিনোম সিকোয়েন্সের করা প্রয়োজন বলে দাবি চিকিৎসকদের। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে শুক্রবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি আছে অন্তত 9 জন রোগী। তাদের 2 জন আইসিইউতে। এই বছরের প্রতি মাসেই কম বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে মে মাসেই সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, যেখানে শনাক্তের হার ছিল প্রায় 10%। কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক জানান, 2025 সালে সবচেয়ে বেশি করোনা রোগীর চিকিৎসা দিয়েছে এই হাসপাতাল। আগের বছরের তুলনায় এবার করোনা রোগের নতুন নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তবে জেনোম সিকোয়েন্স ছাড়া এই ভাইরাস কতটুকু সংক্রমণ প্রবণ বা মৃত্যু ঝুঁকি আছে তা জানা যাবে না বলে জানান তিনি। করোনার যা যা লক্ষণ বা যে কোনো ভাইরাল ডিজিজের লক্ষণ মোটামুটি একই রকম। এইখানে হাঁচি, কাশি, শরীর ব্যথা, মাথা ব্যথা, জয়েন্ট পেইন এগুলো হয়ে থাকে। বাট এইবার যেটা আমাদের বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই ক্ষুধামন্ধ এবং উইকনেসটা খুব বেশি, এবং কারো কারো দেখা যাচ্ছে হয়তো হাঁচি কাশিও নেই। আমরা র্যাট টেস্ট করে পজিটিভ পেয়েছি কারো কারো। দেশে করোনার কম খরচে অভিজ্ঞ চিকিৎসকের সহায়তা পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল। তাই দেশের যে প্রান্তেই হোক না কেন, রোগ শনাক্ত হলেই রোগীকে এই হাসপাতালে আনার পরামর্শ দেন তিনি। অনেক পেশেন্ট কিন্তু অলরেডি ডায়াগনোসড হয়ে আসতেছে, কারণ যেহেতু আপনারা জানেন যে বারডেম বা অন্যান্য প্রাইভেট হসপিটাল, ইভেন কুমিল্লা, নোয়াখালী থেকেও আমাদের রেফার্ড হয়ে পেশেন্ট হচ্ছে বড় বড় হসপিটাল থেকে। সেই জন্য আমাদের যেহেতু স্পেশালাইজড অনেক পেশেন্ট ডিটেক্ট হয়ে আসে। কিন্তু এটা লং টার্ম মেমোরি কীরকম সেটা কিন্তু এই যে বিভিন্ন আউটব্রেক হচ্ছে, এই আউটব্রেকগুলি কিন্তু এটাকে আপনার বোঝাচ্ছে যে আসলে এটা ফুল প্রুফ কোনো কিছু না। সময়ে সময়ে বিভিন্ন ধরনের ভেরিয়েন্টের যে চেঞ্জগুলি আসতেছে সেটা কিন্তু আপনার এই যেটা আমরা তৈরি করছি ভ্যাকসিনের মাধ্যমে সেটা ভেঙে দিতে পারছে। করোনা প্রতিরোধে একমাত্র উপায় টিকা। তাই টিকার আগাম সরবরাহ নিশ্চিত হওয়া প্রয়োজন মনে করছেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, ৭১, ঢাকা।